সামামা পাবলিসিটি এজেন্সি, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রচারের জন্য ব্যবহার করা হয় স্থানীয় ও দূরপাল্লা প্যাসেঞ্জার বাস, বিভিন্ন স্তরে সেলিব্রিটি, সেমিনার, ইভেন্ট, বিভিন্ন খবর ও বিনোদনের চ্যানেল, ভয়েস রেকর্ডিং ও অ্যাড ফিল্মস, ছোট বড় ওয়ালবোর্ড সহ অন্যান্য। যোগাযোগ 7365968665 এবং 9734438625। নমস্কার, আমি শ্রবণী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের নানান অভিযোগ, আবার এই অভিযোগের তীর প্রমোটারদের দিকে। চারিদিকে ব্যাঙের ছাতার মতন বোঝে উঠেছে বহু ফ্ল্যাট। প্রকাশ্যে মানুষের কিছু না বললেও মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন এবং ভয়ঙ্কর প্রশ্ন। এই ফ্ল্যাট কোনোদিন ভেঙে পড়বে না? অবশ্য প্রমোটাররা তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে। আমরা যেটা সংগঠনগতভাবে জানি যে মিউনিসিপ্যালিটি আমাদেরকে যে প্ল্যান পাস করে দেবে, আমাদের দায়িত্ব হচ্ছে সেইভাবে বিল্ডিংটা তৈরি করা এবং প্রপারলি কাস্টমারকে হ্যান্ড ওভার করা in accordance with the plan sanctioned by the authority, and as of now municipal corporation is the authority, right? এর মধ্যে পলিটিক্যাল কোন গ্রুপ কি বলছে এটা তো আমাদের পক্ষে এক্সপ্লেন করা মুশকিল। তারপরে আপনি বললেন নিকাশি ব্যবস্থা এবং সাবমার্সিবল পাম্প, যারা বলছেন তাদেরকে আগে জিজ্ঞাসা করুন হোয়াট ইজ দ্য রেমেডি। এই একই জিনিস তো আমরাও তো শহরবাসী হিসাবে আমরাও তো ভুক্তভোগী কোথাও না কোথাও। মুর্শিদাবাদ জেলার বহরমপুরকে জেলার প্রধান ও গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা যে অনেক আগে, তা পেছনের দিকে তাকালে তেমনই অনুমান করা যেতে পারে। বাংলা, বিহার, ওড়িশার নবাব সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদের ঐতিহাসিক কাহিনী দেশ বিদেশের মানুষের জানা। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ইতিহাসের পাতা খুব একটা কম নয় বলে অনেকেই মনে করে। ব্রহ্মপুর থেকে বহরমপুর, শোনা যায় এক সময় নাকি এই বহরমপুর ব্রহ্মপুর নামে পরিচিত ছিল। পরবর্তীকালে ব্রহ্মপুর থেকেই নাকি বহরমপুর নামে পরিচিত হয়ে ওঠে। বর্ষার মরশুমে বন্যার জল কোনোভাবেই বহরমপুরকে গ্রাস করতে না পারে। এছাড়াও বসবাসকারীদের নিত্যদিনের ব্যবহার করা জলকে শহরের বাইরে সরিয়ে দিতে বহরমপুরে একাধিক বড় নালা গড়ে তোলার কথা শহরের মানুষের জানা ও দেখা। এই সমস্ত নালার বড় অংশই আজ অতীত। ওই সমস্ত নালা তথা নালার জমি সরকারিভাবে কোন দপ্তরের, পৌরসভা, জেলা পরিষদ না সেচ দপ্তরের সম্পত্তি, তা মানুষের অজানা। তবে মানুষের জানা এটাই, ওই সম্পত্তি দখল করে নেওয়া মানুষগুলোর সম্পত্তি। বন্ধ করে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া বড় অংশের নালাগুলোর জমি দখল করে গড়ে উঠেছে একের পর এক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতি। শুধু তাই নয়, প্রশাসন যদি কখনো কোনোদিন অনেক গভীরে যায় তাহলে দেখা যেতে পারে নালার আশেপাশের অনেক মানুষই তাদের নিজের জমি সম্পত্তির সাথে ওই সমস্ত নালার জমি দখল করে নিজের জমির পরিমাণ বাড়িয়ে তুলেছে বলে মানুষ মনে করে। বহরমপুর শহরের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়া নালা বন্ধের অনেক অংশই কারণ বলে স্থানীয় মানুষ মনে করে। যারা এই অ্যালিগেশন গুলো করছেন তাদের অল্টারনেটিভ কি করতে হচ্ছে এবং হাউ প্রমোটার্স আর রেসপন্সিবল। অন্যান্য যেমন 5টা লোক ব্যবসা করে, দোকানের ব্যবসা হোক, ধরুন আমি একজন শপকিপার, দ্যাট ইজ মাই বিজনেস, লাইকলি ধরুন যে প্রমোটিং যে হচ্ছে, এটা কাইন্ড অফ বিজনেস ওয়েন উই ইনভেস্ট, যেখানে আমরা ইনভেস্ট করি আমরা কিছু নিশ্চয়ই প্রফিট পাই এবং আমরা নিয়ম মেনে করি, যে নিয়মটা প্রিভেলিং। আমরা তো নিয়ম কানুন চেঞ্জ করতে পারবো না। আজকে বহরমপুর শহরে অবৈধভাবে একের পর এক ফ্ল্যাট, সেই কংগ্রেস আমল থেকে শুরু হয়েছে, আজও অব্যাহত আছে। একের পর এক ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে যেখানে জলের ব্যবস্থা করার জন্য সাবমার্সিবল বসানো হচ্ছে বেআইনিভাবে, অথচ এটা ধরার জন্য কেউ নেই। জলা জায়গা ভরাট করে
সেখানে ফ্ল্যাট উঠছে। আমরা অ্যাজ পার রুলস হিসাবেই আমরা কাজ করার চেষ্টা করি এবং করি। আর সাবমার্সিবলের কথা যদি বলছেন, যে সাবমার্সিবল অ্যাকচুয়ালি সাবমার্সিবল জলের ব্যবস্থা তো দিতেই হবে। একটা ফ্ল্যাট যখন হবে, একটা আবাসন যখন হচ্ছে, তখন জলের ব্যবস্থা তো দিতে হবে। জলটা কোথা থেকে আসবে? জলটা তার হাওয়া থেকে আসবে না, জলটা আসবে একটা জায়গা থেকে, জলের সোর্স। এবার সাবমার্সিবলের ব্যাপারে মাঠে সাবমার্সিবল বসছে, অমুক জায়গায় সাবমার্সিবল, তার বেলা মানে অত শহরে যদি যেহেতু এটা প্রমোট করা হচ্ছে, হয়তো এই বিষয়ে মানে বলা হচ্ছে যে প্রমোটারদের জন্যই জলের তার নয়, জলের স্তরটাই তো নেমে গেছে আমাদের গোটা দেশেরই তো জলের স্তর নেমে গেছে। এখানে এই প্রমোটার দায়ী হচ্ছে কথা। বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এনেছে। অপরদিকে একই কায়দায় তৃণমূল কংগ্রেসও তাদের উচিত জবাব দিয়েছে। বিজেপি দাবি করেছে যে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা বিজেপিতে যোগ দিতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। বহরমপুর সহ সারা জেলাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে চলেছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ তুলেছে। অভিযোগ উঠেছে প্রমোটারদের বিরুদ্ধেও। গত 9-এর দশকে মমতা ব্যানার্জির নেতৃত্বে কয়েকজন নেতা নেত্রী কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দল গড়ে তুলেছিলেন, একথা দেশের মানুষের জানা। রাজনৈতিক ক্ষমতা দখলে রাজনীতিতে বিরোধী দল বা নেতারা যাই অভিযোগ তুলুন না কেন, আড়ালে অনেক নেতাদেরই বলতে শোনা যায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাজের নিষ্ঠা ও বিশ্বাসযোগ্যতার প্রশংসার কথা। একসময় দাদা অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ জেলার রবিনহুড বলা হতো, একথা অনেকেই জানেন। প্রথম পর্বে কংগ্রেস তথা অধীর চৌধুরীর দাপটে তৃণমূল কংগ্রেস জেলায় সংগঠন তৈরি করতে না পারলেও একাধিক কংগ্রেস কর্মী নেতারা তৃণমূলে যোগ দেওয়ার পর বর্তমান তৃণমূল কিন্তু অনেকটাই শক্তিশালী, তা অনেকেই মেনে নিচ্ছেন। তবে পাশাপাশি এটাও বলছেন আসল খেলা কিন্তু পৌরসভা ও বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস নেতাদের পুরাতন ইতিহাস ও যোগ্যতা নিয়ে রাজনৈতিক বিরোধী দলগুলোর সাথে দলের নিচ মহলের কর্মীরাই অভিযোগ তুলেছে। তারা বলছে বহরমপুর শিক্ষিত ও যোগ্য মানুষের বাস, আর অনেকেই অনেক দিক বিবেচনা করেই বহরমপুর বিধানসভার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি। শুধু তাই নয়, পৌরসভার এলাকায় যারা নেতা বলে বা কর্মী বলে বড় বড় গাড়ি নিয়ে জাহির করে বেড়ান, তাদের পরিবারের সদস্যরাই তৃণমূলকে ভোট দিয়েছেন কিনা তা নিয়ে সাধারণ মানুষের সাথে তৃণমূল কর্মীরাই আড়ালে প্রশ্ন তুলছেন। একটা পঞ্চায়েত সমিতির সদস্য বা পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকারী বা জেলা পরিষদের যারা পদাধিকারী তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত হয়ে সেখানে গিয়েছেন, 1-1.5 বছরের মধ্যে তাদের যে সম্পত্তির বাড়ন্ত, এক একটা গাড়িতে তারা চাপছেন, সেই গাড়ির যে দাম, গাড়ির দাম 20 লাখ টাকা 25 লাখ টাকা একটা গাড়ির দাম, সে গাড়ি নিয়ে তারা শহর বাজারে ঘুরে বেড়াচ্ছে। আজকে দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে, অথচ মানুষের যে সমস্যার সমাধান করা, সেই সমস্যার সমাধান তারা কিন্তু করছেন না। দেখুন, এটা তো বাস্তব কথা যে বহরমপুরের মানুষ, আমরা প্রমাণ পেয়েছি লোকসভার ভোটে যে আমাদের খুব অল্প সংখ্যক ভোট পেয়েছি আমরা। মানুষ আমাদের কেন নিচ্ছে না, অথচ গোটা পশ্চিমবাংলা মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে। আজকে 2 টাকা কেজি চাল থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, আজকে কি দেয়নি রাজ্য সরকার। আজকে আমাদের মুখ্যমন্ত্রী দিন নাই রাত নাই সে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, অথচ বহরমপুর পৌরসভার মানুষ কেন নিচ্ছে না, সেটা আমাদের নেতৃত্বকে চিন্তা ভাবনা করতে হবে, নেতৃত্বকে দেখতে হবে আগামী দিনে কি করে আমরা এটাকে সংশোধন করতে পারি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাদের আপোষ আছে, আপোষ এইরকম যে আমার যদি তৃণমূলে আমি ফায়দা না করতে পারি তাহলে বিজেপিতে যাও, বিজেপি আমাদের মতো চোরেদের নেবে। কারণ বিজেপি দলটা তারাও একটা চোরেদের নিয়ে সংগঠিত করছে, ফলে আমি বিজেপিতে চলে যাব। কিন্তু বিজেপির চেহারা কি? বহরমপুর শহরে বা মুর্শিদাবাদ জেলায় প্রবিষ্ট কোনো নির্দিষ্ট কোনো
জনভিত্তি আছে বলে আমরা দেখতে পাই না বা দেখিনি। আজকে লকডাউনের সময় বিজেপির কোনো নেতৃত্বকে বহরমপুর শহরে মানুষের পাশে, স্লাম এরিয়াগুলোতে বা মুর্শিদাবাদ জেলার মানুষের পাশে আমরা দেখতে পাই না। মানুষ স্বাভাবিকভাবেই বিজেপিকে এখানে বহরমপুর তথা মুর্শিদাবাদে পছন্দ করে বলে আমরা বিশ্বাস করি না। তাই তাদের স্বপ্ন অধরাই থাকবে, বাস্তবে রূপ পাবে না, এটুকু খুব হলফ করেই বলতে পারি। বর্তমান পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। করোনা ভাইরাসের দ্বারায় মানুষ আতঙ্কিত। লকডাউনের জেরে অধিকাংশ মানুষ কর্মহীন। করোনার জন্য অনেক মৃত্যুর খবর শোনা যাচ্ছে। এরপরে হয়তো শোনা যাবে অভাবের তাড়নায় মানুষ আত্মহত্যা করছে। এই পরিস্থিতির কথা উপলব্ধি করেও রাজনৈতিক দলগুলি তাদের ক্ষমতা দখলের রাজনীতিতে কৌশলগতভাবে রাজনীতির ময়দানে নেমে পড়েছে। কংগ্রেস চাইছে তাদের আসন পুনরায় দখলে নিতে। বিজেপি স্বপ্ন অনেকটাই চাপ ধরা নিতে। আবার সিপিএম চাইছে কোনোভাবেই তাদের জমি যেন না ছাড়া হয়। তৃণমূল কংগ্রেস তারা চাইছে যে গত লোকসভা নির্বাচনে তাদের দিক থেকে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো সংশোধন করে নিয়ে সারা জায়গায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে। এইরকম একটা পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলার মানুষ ফুঁসছে। মুর্শিদাবাদ জেলার মানুষ কথা বলতে পারছে না। যদি সাধারণভাবে ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস একেবারে গাড্ডায় চলে যাবে। কিন্তু সমস্যা এখানে যে তৃণমূল কংগ্রেস গাড্ডায় যাবে এটা ঠিক, বিজেপি মনে মনে ভাবছে আমি জিতব। এটা ঠিক যে বিজেপি জিতবে, বিজেপির পুঁজি কোথায়? বিজেপি তো এখন চোরেদের নিয়েই বিজেপির ঘর। তৃণমূল চোরেরা যখন তৃণমূল থেকে তারা যাচ্ছে কোথায়, যখন দেখছে তৃণমূলে আর আমার ফয়দা উঠছে না, তখন তারা বিজেপিতে ঢুকে যাচ্ছে। এটা গোটা রাজ্যের চেহারা, এখানেও চেহারা। কিন্তু তথাপি আমরা গত লোকসভা নির্বাচনে সর্বশেষ যে রেজাল্ট দেখলাম তাতে তৃণমূল কংগ্রেস এত বড় রমরমার মধ্যে দাঁড়িয়েও বহরমপুরে তারা ভোট পেয়েছে কত? এক একটা বুথে সামান্য ভোট পেয়েছে, দুই একটা বুথে প্রায় ৯,০০০। অথচ তারা রিগিং করবার চেষ্টা করেছে, ভয়ভীতি সন্ত্রাস চালিয়েছে, কিন্তু ভয়ভীতি সন্ত্রাস চালিয়েও তৃণমূল কংগ্রেস উত্তীর্ণ হয়নি। আমরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে, মানবিকতায় বিশ্বাসী হয়ে আমরা এই লকডাউন, কোভিড-19 যে ভয়াবহ যে দুরারোগ্য ভাইরাস, সেই ভাইরাসের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের নেতৃত্ব আমরা মানুষের পাশে থেকেছি। মানুষকে রান্না করা খাবার থেকে শুকনো খাবার, যারা গরিব অসহায় মানুষ এই লকডাউন পিরিয়ডে যারা আর্থিক অনটনে ভুগছিলেন তাদের পাশে আমরা থেকেছি। এমনকি পশুদের পাশেও, কুকুর থেকে গরু থেকে তাদের পাশেও আমরা থাকার মানবিকতার পরিচয় দিয়েছি। তৃণমূল কংগ্রেস সরাসরি ঘোষণা না করলেও আগামী দিনে নেতৃত্ব বদল হতে পারে বলে খবর মিলেছে। শুধু তাই নয়, নানান দল বিরোধী কাজ এবং নানান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একাধিক নেতা ও কর্মীকে দল থেকে বিতাড়িত করা হতে পারে বলে খবর মিলেছে। তৃণমূল কংগ্রেস দলীয় কোনো কর্মীদের আড়ালের কোনো অভিযোগকে সরকারিভাবে সিলমোহর দিচ্ছে না। জেলা তৃণমূল কংগ্রেস ও বিরোধী দলের অভিযোগ অস্বীকার করে দলের পরিচ্ছন্ন ভাব তুলে ধরার চেষ্টা করেছে। জেলা তৃণমূল আগামী দিনে বহরমপুর পৌরসভা ও বিধানসভা নিজেদের দখলে নিতে এখন থেকেই যে রাজনৈতিক ঘুঁটি সাজাতে আরম্ভ করেছে তা তৃণমূল নেতা অরিত মজুমদারের কথায় তেমনই আভাস পাওয়া যাচ্ছে। পরিবর্তন হতে চলেছে সারা জেলার সাথে বহরমপুরের তৃণমূল দলের নেতৃত্ব। স্পষ্ট করে তৃণমূল নেতৃত্ব এখন কিছু না বললেও কেবল সময়ের অপেক্ষা। আর দলের নেতৃত্ব বদল মানেই যে একাধিক নেতা সহ তাদের সাঙ্গপাঙ্গদের বিভিন্ন দিকের আয়ের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়া, তাতে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই সর্বদলীয় মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে কিছু অভিযোগ পেয়েছিলেন যে পুনপুনের যে সুপার সাইক্লোন তিনি কিন্তু সোপাস থেকে বহিষ্কার থেকে অ্যারেস্ট পর্যন্ত করানো হয়েছে। কিন্তু বড় দল কেউ
তার মধ্যে কিছু অন্যায় কাজে যুক্ত থাকতে পারে, তাদেরকে কিন্তু কোনোভাবে তাদেরকে পুজো করা হবে না, খাতির করা হবে না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা, দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রশাসনিক স্তরের কোনো আধিকারিক থেকে দলীয় নেতৃত্ব যদি কোনো অন্যায় করে থাকে, মুখ্যমন্ত্রী বা আমাদের প্রিয় দলনেত্রী তাকে রিয়াক্ট করে না, সকলের সামনে হয়। প্রশংসা যেন সামনে করেন এবং যদি তার অন্যায় থাকে, যদি জনবিরোধী কোনো কাজ করে থাকে, তার নিন্দাও তিনি প্রকাশ্যই করেন, সেটা সকলের সামনে দিনের আলোকে পরিষ্কার আমরা দেখতে পাই। তাহলে আমাদের দলেও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি মেনে আলাপ আলোচনার জায়গা আছে। কেউ যদি বাইরে দলের বিরুদ্ধে কোনো আলোচনা করে, সেটাকে আমরা কোনো মতো শিলমোহন দিতে পারি না। আজ তাহলে এই পর্যন্ত। আগামী দিন দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার। আপনার এলাকার নানান সমস্যা, মানুষের সমস্যা, আপনার সমস্যার কথা আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জানাতে পারেন 9734438625।